আর বন্ধুরা, ছাদ বাগানে ফলের গাছ কিছু নিয়ে এসেছি। আর ফলের গাছ বলতে এখন তো সবার বাগানেই চমক ঠিক আর নয়, কারণ প্রত্যেকটা ছাদ বাগানেই এখন ড্রাগন গাছ লাগাচ্ছে এবং ড্রাগন ফল তো প্রচুরই ধরে। এখন ড্রাগন ব্যাপারটা হচ্ছে যে গাছের এই যে কাটা কাটা, এটা আবার অনেকে পছন্দ করেন না, যার জন্য লাগান না। কিন্তু ড্রাগন গাছ খুব সহজে হয় এবং প্রচুর পুষ্টিকর একটি ফল, যেটা বর্তমানে এখনও পর্যন্ত যে বাজারে সব সময় অ্যাভেলেবেল গেলেই পাওয়া যায়, সব জায়গাতে সমানভাবে নয়। তো আর একটু দামটাও অন্যান্য ফলের তুলনায়, সাধারণ ফলের তুলনায় একটু বেশি। তো আর ড্রাগন গাছ লাগানো কিন্তু একদমই কঠিন নয়। তো লাগানোর ব্যাপারটা পরে আসছি, প্রথমে দেখায় কটা ধরেছে, আর বেশ কিন্তু বড়ই হয়েছে। এগুলো সবই কিন্তু বাইরেটা সবুজ কিন্তু ভেতরটা একদম ডিপ রানী। তো আমি জাতটা কিন্তু জানি না, আর ভীষণ মিষ্টি। আর এটা হয়েছে হলুদ, বড় হলে পাকলে হলুদ রঙই হয়ে যাবে। ড্রাগন গাছ লাগানো আমি চলে আসি এবারে। ড্রাগনের এই যে ওয়েদার, একটা ডাল কেটে লাগালেই হবে, আর না হলেও একটা ডাল কেটে একটা ফাঙ্গিসাইড দিয়ে একটু বালির মধ্যে কিছুদিন রাখলেই শেকড় বেরিয়ে যাবে। আর ড্রাগনের শেকড় তো সব জায়গায় সর্বত্রই থাকে, যেমন ওর ডালের সাইড দিয়েই থাকে শেকড়। এই যে দেখুন। তো আমার একটু যত্নের অভাব হয়ে গেছে, তো যার জন্য গাছের আকৃতিটা অত ভালো নেই, কিন্তু ফল ভালোই হয়েছে। কারণ এটা দেখালাম, এখানে একটা হয়েছে, এখানে দুটো হয়েছে, তারপর এখানে একটা হলুদ হয়েছে। আবার ডালগুলো যখন এই রডটার ওই দিকটায় গেছে, সেখানেও আবার কিছু হয়েছে, আমি দেখাচ্ছি চলুন। আজ সকাল থেকে প্রচণ্ড মেঘ করে এসছে। এই যে এই যে দেখুন, এই একটা, আবার এই একটা। আমি এইভাবেই করেছি। ড্রাগন তো যেখানে সেখানে লাগিয়ে দিলেই হবে না, রাস্তায় যাতায়াতের পথে কিন্তু একদমই নয়, তাহলে রাস্তায় একটা পেরোতে অসুবিধা হবে। ছাদের মাঝখানে লাগিয়ে দিলে কী হবে, পেরোতে অসুবিধা হবে। তবে ঠিকভাবে লাগালে, ধরুন একটা থাম্বা এভাবে দিয়ে, তারপর সেই থাম্বাটার উপরে একটা যেভাবে করে গোল পাইপ দিয়ে দিলে তাতে দেখতেও ভালো লাগে, খারাপ লাগে না। আর আমি সহজে যেভাবে করা যায়, স্বাধীনভাবে কাউকে না বলে ডেকে এভাবে করা সম্ভব। এর চেয়ে সহজ পদ্ধতি আছে কি না জানা নেই। এই যে দেখুন, অত্যন্ত সহজেই এটা করেছি। ড্রাগন মানে অনেকে ভাবেন যে একটা বিশাল ব্যাপার, অনেকটা জায়গা জুড়ে থাকবে এবং একটা বড় থাম্বা দিয়ে উপরে তুলতে হবে, যেভাবে আগে মাঠে চাষ করা হতো, বাড়ির ছাদেও কিন্তু অনেকে ওইভাবে করছেন। তো ড্রাগন লাগাতেও কিন্তু অনেকে ভয় পান যে কিভাবে করব। তো আমি কিন্তু খুব সহজেই করেছি। এই তো দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির বালতি ভাঙা, এই ভাঙা দিয়ে আমি সব করেছি। তবে আরেকটা কথা কিন্তু আমার বলা দরকার, এই যে গ্রো ব্যাগগুলোতে যদি লাগাই, আর ড্রাগনে কিন্তু শেকড় চারিয়ে যায় এদিক ওদিক, গ্রো ব্যাগগুলোতে যদি লাগাই, গ্রো ব্যাগের তলা দিয়ে কিন্তু শেকড় বেরিয়ে যায় এবং শেকড় বেরিয়ে গিয়ে এই দেয়ালেও কিন্তু লেগে যায়। আর এটা কিন্তু খারাপ জিনিস। এই যে দেখতে পাচ্ছেন তো, এটাকে এই যে পুরো দেয়াল কিন্তু নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ড্রাগন হয় না, মানে সবসময় যে মাটিই চায় তা না, একটা মাটি, একটু সামান্য মাটি পেলেই হলো, তারপরে যেদিক থেকে হোক বেয়ে উঠে যায়। এই যে দেখতে পাচ্ছেন দেয়ালে। তো এই যে গ্রো ব্যাগে লাগালে কিন্তু এটা একটা প্রবলেম, গ্রো ব্যাগের তলা দিয়েও শেকড় বেরিয়ে যায়, চারিয়ে যায়। তো যেটা আমার বলার দরকার আমি সেটা বললাম আপনাদের, একটু একটু সাবধান করে দিলাম। আর এই ডালটা আমি কেটে ফেলে দেব। সরু সরু ডালগুলোতে কিন্তু ড্রাগন হয় না, আর কেটে দিলে বাকি ড্রাগনগুলো পুষ্টি পাবে এবং আরও ফুল আসবে।
তো এই হলো ড্রাগন গাছ। এইবারে আমি একটু চলে আসি, এটা না দেখালেই নয়। এটা আমার মৌসুম্বি গাছ, বাড়িওয়ান মালটা। আর বাড়িওয়ান মালটা আপনারা প্রত্যেকেই জানেন ভীষণ ভীষণ মিষ্টি হয়। আর যার জন্য আমি এই যে দেখুন ধরেছিল অনেক, এখন একটা একটু প্রবলেম হয়ে গেছিলো। ইয়েটা এই গামলাটা উল্টে পড়ে গেছিলো প্রচণ্ড ঝড়ে, আর তখন ছিল প্রচুর ফুল সেই সময়তে। আর আমি তুলতে পারিনি, যাকে দিয়ে তোলাচ্ছিলাম সে এখন প্রচণ্ড নাড়িয়ে ঝাড়িয়ে তাকে তুলেছে, তাতে প্রচুর ফুল পড়ে গেছে। এখন যত ফুল হবে ততটাই যে ফল হবে তা নয়, সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এত বেশি পড়ে গেছে, না হলে আরও হতো। এতেই তো আমার মনে হচ্ছে যে 17, আমি যেটা গুনলাম 17টা আছে। তো এরকম হাফ ড্রামের ড্রাগন এই মৌসম্বি কিন্তু আরও হয়, 40-50টা হয়। তো তাতেই দেখুন কি ভালো লাগছে। দেখুন একবার দেখিয়ে দিই। আর এই যে বাড়িওয়ান মালটার এই যে এইটা, এই যে একটা, এই যে উপরটাতে থাকে গোল মতো, এইটা হচ্ছে এই যে সিকি চিহ্নটা, এই যে এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। আবার ইন্ডিয়ান সিকি মৌসম্বিও আছে, সেটা অন্যরকম। মানে কোন অ্যাঙ্গেল থেকে, সব তো আপনারা দেখতে পাচ্ছেন না, কোন অ্যাঙ্গেল থেকে দেখালে ভালো দেখাবে। দেখুন এইটাতে মনে হচ্ছে ভালো দেখাচ্ছে, খুব ভালো ধরেছে। আর যত্ন পরিচর্যা বলতে সেরকম কিচ্ছু নয়, একটা বড় জায়গা একটু লাগালেই গাছটা ভালো হয়, আর ফলও ভালো হয়। আর যেটা দিই, অনেক দিন দিইনি, আর এই বর্ষাকালে তো দিই না, খোল জল। আর সমস্ত মৌসাম্বিগুলো পেরে নেওয়ার পরে, যখন পেরে নেব তখন একবার পেরে নেওয়ার পরে আমি আবার একটু ডাল ফাল কেটে পরিষ্কার গাছটাকে ঠিক করে তখন একটু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এসব দেবো। আর এমনি বাকি যেটা করি 12 মাসই একটু করে নিমখোল দিই, তবে এই ওয়েদারে নয়, এখন তো বর্ষাকাল, এখন কিন্তু দিই না। এরপরে চলে আসছি আমি আমার পেয়ারা গাছে। এই পেয়ারা গাছে কটি পেয়ারা ধরেছিল সেগুলি তুলেছি, কিন্তু আবার ধরতে শুরু করেছে। এই যে দেখুন, এই যে এটি খুব বড় হয় পেয়ারাটি, এই জাতটিতে আবার ধরতে শুরু করেছে। আর নিচের পেয়ারা গাছে প্রচুর পেয়ারা। আর যেটা না বললেই নয়, এই সবেদা এত ধরে আমার এই গাছটাতে, একটা গাছে প্রায় 200-250 সবেদা ধরে। মানে অনবদ্য, আমাকে শুধু গাছ লাগালেই, গাছ পরিচর্যা করলেই হবে না। দেখুন গাছের একটা ব্যাপার, জাতেরও ব্যাপার আছে, শুধু গাছ লাগালে হবে না, জাতের ব্যাপার আছে। তো সেই জাত দেখে কিনুন, ভালো করে জিজ্ঞেস করুন পরিচিত নার্সারিতে, নাহলে মানুষ এখন ঠকাতেই ব্যস্ত। জাত দেখে কিনুন, যা কিনবেন জাত দেখে কিনুন। আর এই জাতটিও খুব ভালো, এইটি কিন্তু একটু গোল হয়, আর ওটা একটু লম্বাটে হয়, তবে ল্যাংচা সবেদা নয়, লম্বাটে। দেখুন একদিকে ধরে আছে, আবার একদিকে কুড়ি আসছে, আবার একদিকে গুটি বেঁধেছে, মানে 12 মাসই এটা কিন্তু হয়। আচ্ছা, বৃষ্টি নেমে এলো, যাই হোক আমি চলে আসি আমার আতা গাছটিতে। তার মধ্যে একটি আতা আমি আজকে তুলব, একটু কেটে তুলব এটা। আর অনেকগুলো আতায় ধরেছে, দেখুন কটা আতা ধরেছে আমি একটু দেখিয়ে দিই। দেখুন এখানে দুটো, এখানে তিনটে, ওই দিকটায় দুটো, আবার ওই দিকে আছে দূরের দিকে। তো আতাটা কিন্তু খুব ভালোই ধরে, এটাও আমার একটু যত্নের অভাব হয়ে গেছিলো। আর এত মিষ্টি, সবচেয়ে বড় কথা, এত মিষ্টি। আর বাজারে যেগুলো হয় সেগুলোর কিন্তু বীজটা অনেক বড় হয়, কালো কালো বীজগুলো অনেক বড় হয়, শ্বাসটা কম। কিন্তু এখানে এই জাতটা খুব ভালো যিনি দিয়েছেন। তো এখানে বীজগুলো খুব ছোট ছোট, আর শ্বাসটা কিন্তু অনেক বেশি, আর সেরকম মিষ্টি। মানে আমি লাগিয়ে আমার
খুব মানে মনের শান্তি। আর এখানে এই যেগুলো আমার মনের শান্তি, আমি সেই গাছগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরও আছে যেটা আমার নিচে আছে, সেটা টবে আছে কিন্তু নিচে আছে। তো নিচের ভিডিও আমি একদিন আলাদা দেখাবো। সেখানেও একটি পেয়ারা গাছ, সেটাতেও আমার কিন্তু খুব মনের শান্তি। তো যাই হোক, আমি এই আতা গাছটি দেখালাম, দুটো সবেদা গাছ, মৌসম্বি গাছ, ড্রাগন গাছ, যেগুলো কিন্তু পরিচর্যা বলতে ওই একবার করে যখন ফলগুলো তুলি তখন ফলগুলো তুলে আবার আমি গাছটাকে একটু ভালো করে পরিষ্কার করে একটু হাড় গুঁড়ো শিংকুচি খোল টোল দিয়ে দিই। এটাই আমার যত্ন। আর 12 মাস যেটা করি একটু ওই সর্ষের খোল। আর মাটি তৈরি তো সবাই জানেন, আমরা গাছের পাতা, পুঁতি, সবজির খোসা, ফলের খোসা কিছুই ফেলি না, সবগুলো দিয়ে মাটি তৈরি করি। আর সেইগুলোই আমরা গাছে কাজে লাগাই। যখনই দেখি কোনোটায় মাটি কমে গেছে বা মাটিটা কম লাগছে, একটু খুঁড়ে টুড়ে একটু মাটি দিলাম, সেগুলো কিন্তু করি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। একদিন নিচের ভিডিও নিয়ে আসবো, একদিন শাকসবজি নিয়ে আসবো। আজ রাখি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো।